ব্যাপারে ডাক্তারি করতে করতে না আপনি সবাইকে রোগী ভাবা শুরু করেছেন। এটা আপনার অভ্যেসে কি দাঁড়িয়েছে এখন? ওই তো, কিছু বললে উল্টে উত্তর দেওয়া তোমার একটা অভ্যেস, এটা বদ অভ্যেস। শোনো, এই যে পিঠে ব্যথাটা, এটাকে প্লিজ নেগলেক্ট করো না এখন, ঠিক আছে? এখন কিন্তু ব্যথাটা ততটা আর হচ্ছে না। ডাক্তার ম্যাডামের কাছে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল কেন? ডাক্তারবাবু, আমি একটা কথা জিজ্ঞেস করব? বলো। বলছি, এই যে ডাক্তার ম্যাডাম, উনি আগে কোথায় ছিলেন? আগে কোথায় থাকতেন উনি? মানে সেদিন তো ধাবায় যখন খেতে গেছিলাম, ওই দিন আপনার সাথে সব কথা বলছিলেন, শুনছিলাম। তো উনি আগে কোন হাসপাতালে ছিলেন? কেন? মোহিনীকে নিয়ে এত কৌতূহল কেন তোমার? বারে, আমি এমনি এমনি জিজ্ঞেস করতে পারি না? সেদিন তো আবার খুব নাচ করছিলেন ওনার সাথে। আপনার মুখে হাসি দেখা আর আমাবস্যার আকাশে চাঁদ খোঁজা তো একই ব্যাপার। ওনার সাথে তো খুব হেসে হেসে কথা বলেন। তুমি এক্স্যাক্টলি বলতে কি চাইছো বলো তো? কিছু না, সে আপনি বুঝবেন না। জ্বালাটা যেন বাড়ছে মনে হচ্ছে। আবার কি হলো? কি করলে তুমি দেবী? দেবী, 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 গাড়িটা কোথায় গেল? কোন দিকে গেল গাড়িটা? Have you lost your mind, দেবী? Have you lost your mind? এটা কি করছিলে? গাড়ি স্টিয়ারিং এ হয়ে কেন ঘুরিয়ে দিলে? বাবু, ব্যথা। সামনে থেকে একটা গাড়ি আসছিল, আপনি দেখতে পেলেন না? গাড়ি? কোথায় গাড়ি? পুরো রাস্তা তো ফাঁকা দেবী। তুমি কি চোখে বেশি দেখছো? বুঝেছি, সব বুঝেছি আমি। তুমি এখানে ইয়ার্কি করছিলে, তাই তো? দেবী, লাইফে সব কিছু ছেলে খেলা নয়, এই কথাটা তোমাকে আমি বারবার বুঝিয়েছি। আপনার মনে হচ্ছে আমি ছেলে খেলা করার জন্য গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলাম? আমি তো এটাই ভেবে অবাক হচ্ছি যে আপনি গাড়িটা দেখতে পেলেন না কেন। ও, আর মানে সেই জন্যই আপনি বোধহয় সোজা চালাচ্ছিলেন, আর একটু হলেই তো গাড়িটা ধাক্কা মারতো। আমি সেই সময় কিছু বুঝতে পারি না, আমার মাথা কাজ করছিল না, সেই জন্য আমি স্টিয়ারিংটা ঘুরিয়ে দিয়েছিলাম, নাহলে তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। দেখো, বাজে কথা বলা বন্ধ করো। এত আনমাইন্ডফুল হয়ে আমি গাড়ি চালাই না। এত বড় গাড়ি আমার সামনে চলে আসবে আর আমি চোখে দেখবো না? সিরিয়াসলি? আশ্চর্য তো, আমি স্পষ্ট দেখলাম একটা গাড়ি এগিয়ে আসছিল, আর আপনি দেখতে পেলেন না গাড়িটাকে। অনিকেতকে তোমার থেকে দূরে করতে হলে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে। এইভাবে তোমাদের মধ্যে ফাটল তৈরি করা শুরু করে দিলাম আমি, আর সেই ফাটল দিয়েই হুহু করে ঢুকবে অবিশ্বাসের মেঘ। সেই মেঘের কালো ছায়া হয়ে তোমাদের ঘরে ঢুকবো আমি। আজ রাতেই চরম আঘাত হানবো আমি। হে মা কমলিকামণি, এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আজ কোনো মতে দুর্ঘটনাটা এড়ানো গেল, কিন্তু ডাক্তারবাবু আমায় আবার ভুল বুঝলেন। একের পর এক বিপদ আসছে ডাক্তারবাবুর উপরে। আবার কি কিছু ঘটবে?
পদ্ম ফুল নেবে গো? দাও। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ডাক্তারবাবু থেকে পয়সা নিয়ে আসছি। হ্যাঁ ও হ্যাঁ শোন, কোথায় গেল বাচ্চাটা? এইখানেই তো ছিল। বাচ্চাটা কোথায়? হ্যাঁ তোমার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি। তুমি কি বলতে চাইছো এবার আমার কাছে স্পষ্ট। তুমি যে পথ দেখিয়ে দিয়েছো আমি সে পথেই চলবো এবার। নিচে নামো আর ভেতরে যাও। ডাক্তারবাবু আপনি আমার উপর রাগ করেছেন? সেফটি নিয়ে মজা করা ইজ নট ফানি দেবী। দেখো তুমি অনেক ভুলভাল কাজ করো, আমার মাথাটা গরম হয়, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, বকা দিই, কিন্তু সামহাও সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নি। কিন্তু আজকে তুমি যা করেছো ইটস রিয়েলি টু মাচ। আমাদের দুজনে একটা বিপদ হতে পারতো। ডাক্তারবাবু বিশ্বাস করুন আসলে এই যে এখনো তুমি অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করছো। তুমি কত বড় ভুল করেছো এটা তুমি এখনো রিয়েলাইজ করোনি, তাই তো? ডাক্তারবাবু আমি মিথ্যা কথা বলিনি। আপনি আমার হাজার দোষ দেখতে পারেন, বকাবকি করতে পারেন, কিন্তু আমি তাও বলবো আমি যা দেখেছি সত্যি দেখেছি, মিথ্যে কথা বলছি না আমি আপনাকে। রামলাল দেখো না, এই এতগুলো নতুন জিনিস কি যে করি, বাড়িতে রাখারও জায়গা নেই, আর দোকানেও ফেরত নেবে না বলছে। তোমার যদি কেউ থাকে একটু দেখো না। हम देखेंगे माई जी, और कोई लेना चाहे तो हम ही बोल दे। কাকিমা আপনি যদি কিছু না মনে করেন, মানে আপনার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আপনি আমাকে ওইগুলো দিতে পারেন। তুমি কে? তোমাকে আগে তো কখনো দেখিনি। डॉक्टर साहब बहुरानी आছেন উনি, नई दुल्हन, गांव से एक साथे शादी করে দুজনে এখানে এসেছেন। ওমা তাই? ডাক্তারবাবু আমাদের সুখবরটা দেয়নি তো? খুব মিষ্টি হয়েছে তো অনিকেতের বউ। কি নাম তোমার? দেবী। बीबी जी आप आइए, ये सब सामान আমি সব আপনার ঘরে পৌঁছিয়ে দেব। উফ, আবার কেন পিঠটা জ্বলছে? এরকম অনুভূতি কেন বারবার হচ্ছে? দাদা, দেবী দিদি আমাকে দেখতে আসেনি, একদিন বলবে তো দেখতে আসতে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো খেতে হবে, ওষুধ খাওয়ার সময় কান্নাকাটি করা যাবে না। এইসব যদি তুমি করো তাহলে আমি দেবী দিদিকে বলবো আসতে, কেমন? তোমার জীবনের মেয়াদ আজ রাত পর্যন্তই অনিকেত। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার চরম প্রতিশোধটা নেব। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বাবলু বাবু, কাঁদছো কেন? সূর্য সূর্য
আমার মনে হয় ও কিছুতে একটা ভয় পেয়েছে, বাচ্চা তো, তাই ভুলভাল বলছে। বাবলু, বাবলু এখানে কোনো ভয় নেই। সবাই আছে, আমি আছি, দেখো দেখো নার্স আন্টিটাও আছে। নার্স, বাবলুকে একটু দেখে রাখো। অনিকেত, দেবী এখন কেমন আছে? পেটটা এমন জ্বলছে কেন দেখি। পিঠে তো লেগেছিল ওই বস্তার মতন জিনিসটা দিয়ে, হাতের ছাপের কালশিটে পড়ে গেল কি করে? না না, আমি কিছু একটা খারাপের ইঙ্গিত পাচ্ছি সামনে। আর দেরি করা যাবে না। আমি যা মনস্থির করেছিলাম, মা আমাকে যা পথ দেখিয়েছিলেন, সেটাই খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আমাকে। আর দেরি করা যাবে না। মাগো, তুমি আমাকে মুক্তির উপায় দেখিয়েছো। বিষণ্ণ বিপদ থেকে ডাক্তারবাবুকে রক্ষা করতে আমি তোমার শরণ নিয়েছি। তুমি এই বাড়িতে অধিষ্ঠিত হও মা। কাকাকে বলে তোমার পুজোর জন্য সব কিছু আনিয়ে নিয়েছি। তোমার মূর্তি তো আমার কাছে নেই মা, কিন্তু তুমি আমার মনে আছো। এই পদ্ম ফুলকে প্রতীক হিসেবে মেনে আমি তোমাকে এই সংসারে প্রতিষ্ঠিত করলাম। তোমার কৃপা দৃষ্টি যেন সব সময় আমাদের উপর থাকে মা। যন্ত্রটা তো বেড়ে গেল, আমি আর সহ্য করতে পারছি না মা। জ্বলছে, পেটটা জ্বলছে, পারছি না সহ্য করতে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন।
বরদা ভয় হস্তাচ দেবপূজা গৌরদেহিকা রক্তপদ্ম রসানস্থাচ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্তকোষে বসনা স্মিত বক্তা শুভাননা নবযৌবন সম্পন্না চার পঙ্গে ললিত প্রভা কে মন্ত্র পড়ছিল? কে বরদা ভয় হস্তাচ দেবপূজা গৌরদেহিকা রক্তপদ্ম সংস্থাচ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্তকৌশে ও বসনা স্মিত বক্তা শুভাননা জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ বিভুজা গৌরদেহিকা শরীরটা একটু খারাপ হয়েছে, তুমি ঘরে যাও। শান্ত হও তুমি, শান্ত হও, এরকম করো না। তুই আমাকে মারতে চাও, তাই আমার পিছু ঘুরছো, আমাকে মারতে চাও। এই প্রতিশোধ দিতে এসেছো? কে না আমাকে মারতে চাও তুমি? ঠাকুর একে সর্বনাশ করলে তুমি, আমার একে সর্বনাশ করলে। মানুষটা কেন এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করলে উনি ঠিক হবেন? শান্ত বলে দাও ঠাকুর, বলে দাও কি করলে ভালো হয়ে যাবে, বলে দাও তুমি, বলে দাও। দাদা এতদিন কিছু করার কথা বলছিল বারবার, এখন প্রতিশোধ নেওয়ার কথা বলছে, মেরে ফেলার কথা বলছে। তবে দাদা কি কোনো চরম অন্যায় করেছিল যার ভয়ে দাদার মাথা খারাপ হয়ে যাচ্ছে? সহ্য করতে পারছি না মা, আমি সহ্য করতে পারছি না। পেটটা জ্বলছে, পারছি না সহ্য করতে। देवी मंगल चंडिका वरद भय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्य सनस्थच मुकुटज्जल मंडिता रक्तकौशे वसना स्मित भक्ता शुभानना नवजौवन संपन्ना चारुभंगी ललित प्रभा। আমার ব্যথাটা কমে গেল তো?
ব্যথাটা কমে গেল মা। এ তোমার করুণা মা, তুমি আমার কষ্টে সাড়া দিয়েছো, তার মানে তুমি আছো। তুমি এইভাবে পাশে থেকো মা, এইভাবে পাশে থেকো। আমার ব্যথাটা কমে গেছে দেখি। তার মানে তুমি এই বাড়িতে আছো। তুমি এই বাড়িতে থাকলে কোনো অশুভ ছায়া ডাক্তারবাবুকে স্পর্শ করতে পারবে না। তার মানে তুমি এই বাড়িতে আছো মা। জয় মা, জয় মা।